সামান্য 2টা আংটি আর একটা ব্লাউজ কিনে দিয়ে যদি এত অধিকার কারোর দিকে ফিরে তাকালে তোমার যদি জ্বালা ধরে, যে আল্লাহ তোমার টোটাল বডিটা দান করেছে, তুমি যে পানি পান করো সেটা তার, তুমি যে জমিনে চলো সেটা তার, তুমি যে অক্সিজেন গ্রহণ করো সেটা তার, তোমার আই পাওয়ার এটা তার, সমস্ত কিছু যিনি দিয়েছেন, এই স্রষ্টাকে বাদ দিয়ে যদি অন্য কোথাও মাথা নত করেন, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. وقال الله تعالى الذي خلق الموت والحياة লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন, আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস
যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি সর্বপ্রথম, তারপরেও আমি একজন পিওর বাঙালি, বাংলাতেও একবার প্রশংসা আদায় করছি যে মহান রব তালবাংরুয়া মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত একদিনই সভাতে আমাদের বক্তব্য রাখার আর আপনাদের শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে ঠোঁট দুটি হিলিয়ে দিয়ে সকলেই ছোট্ট একটি বাক্য দ্বারা প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বৈপ্লবিক পরনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এই গভীর রাত পর্যন্ত বিভিন্ন আলোচকদের কাছ থেকে আলোচনা শুনেছেন। আমিও অনেক দূরের মেহমান এসেছি, আমিও কিছু কথা আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আগোছালোভাবে কয়েকটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে বর্তমান বাজারে মানুষ সবাই, আমি আপনি সবাই সস্তায় জান্নাতে যাওয়ার রাস্তা বার করছি। সস্তায়, তাই না? সস্তায়। আসলে আমরা মানুষ এত বোকা যে আমাদের নিজেদের জন্য কোনটা ভালো আর আমাদের নিজেদের জন্য কোনটা খারাপ, বড় আফসোস লাগে। আমরা এতটুকু জিনিস বুঝতে পারিনি। কি বললাম বুঝলেন? আমাদের নিজেদের জন্য কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ, এটা আমরা আজ 60 বছর বয়স পর্যন্ত বুঝতে পারলাম না, তা আর কবে বুঝবেন? এই যারা এখানে বসে আছেন, আপনারা বসে আছেন কেন? কেন বলুন তো? নেকি পাবেন। বক্তব্য শুনলে, হাদিস কোরআনের কথা শুনলে নেকি পাবেন কি পাবেন না? এই উদ্দেশ্য আছে তো? এই উদ্দেশ্য আছে। তার মানে এটা জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা। যে তালবাংলুয়াতে জলসা হচ্ছে, ওখানে বিরিয়ানি খাবো বা গোশ ভাত খাবো, টুক করে বসে যাব জলসার প্যান্ডেলের তলাতে, এতে করে জান্নাত যাওয়া সহজ, তাই না? আচ্ছা, যারা এত লোক বসে আছেন, আপনারা হাত তুলে বলুন তো যে আজকের এশার সালাত আদায় করেছেন কারা কারা জমাতে? দেখুন, সস্তায় জান্নাত খুঁজছি আমরা, খুঁজছি না? খুঁজছি। অথচ এখানে এখনো অনেক লোক রয়েছে, প্রায় 80% মানুষ এশার নামাজ পড়েনি। ঠিক বলছি কিনা? তাহলে জলসা শোনা এটা ফরজ না এশার নামাজ কি নফল না সুন্নত? কোনটা? ফরজ। তাহলে আমরা কত বড় বোকা যে আমাদের জন্যে কোনটা ভালো আর আমাদের জন্যে কোনটা খারাপ, এটা আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি। আমি মমতাজুল ইসলাম, আমি একজন সুগারের রোগী, মারাত্মক সুগার আমার, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমি ডাক্তারখানাতে গেলাম, আমাদের গ্রামের ওই ফটিক ডাক্তার আর কি, কোয়াক ডাক্তার যাকে বলে আর কি, বা হাতুড়ে ডাক্তার, বিভিন্ন পাড়া গ্রামের ভাষায় বলে। তা ডাক্তারের কাছে গেছি, তা ডাক্তার আমাকে বলছে, মমতাজুল সাহেব আপনার অসুখটা কি? আমি বললাম, ডাক্তার সাহেব আমার অসুখ সুগার, আর কোনো প্রবলেম নেই। তখন ডাক্তার আমাকে পরামর্শ দিয়ে বলছে, আপনি এক কাজ করুন, সুগার এখন কমন ব্যাপার, সবারই হচ্ছে, এ রোগ সারে না। তা যদি একটু সুস্থ থাকতে চান তাহলে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা হাঁটবেন, আর আলু খাবেন না, রসগোল্লা বড় বড় এগুলো খাবেন না, চিনি খাবেন না,
ভাত কম খাবেন, রুটি খাওয়ার চেষ্টা করবেন, এই পরামর্শগুলো দিয়েছে। আর আমাকে বলছে যে আপনি এক কাজ করুন, 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছে আমি, 1 মাসে 3 পাতা খাবেন, প্রতিদিন একটা করে 30টা আছে। দেখবেন আপনি মিষ্টি খাবেন না, আলু খাবেন না, আর ফজরের নামাজ পড়ে একটু হাঁটবেন, আল্লাহ চাইলে আপনার সুগার নর্মাল হয়ে যাবে। কি বললাম বুঝলেন? তোমার নর্মাল হয়ে যাবে। তা আমি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি, ভাই একটু চুপ করো, পরিবেশ নষ্ট করিয়ে না, আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে। হ্যাঁ, আরে দাঁড়ান, আরে ভাই চুপ করো। যে কথা বলছিল তা বলছি, এরকম ডিস্টার্ব করিয়ে না। আর 1-1.5 ঘন্টার ব্যাপার, আমি তাহলে দাঁড়িয়ে বলি, দাঁড়িয়ে বলবো? হ্যাঁ, বসেই বলি। তাহলে আপনারা একটু মেহেরবানি করে ধৈর্য ধরে এদিক ওদিক করে কাটিয়ে নেন। কি করব এখন, ওরা যদি ফের ওঠে আবার নতুন করে ডিস্টার্ব হবে। কি বললাম বুঝলেন? ওই জন্য আমি চাইছি না, কেন ওরা আবার উঠবে, ঠিক করবে, আবার 10 মিনিট লস হবে। আর যাই একটু চুপ করে যায়। তা আমি ওই ডাক্তারের ওষুধ নিলাম, 30 টাকা আমার কাছ থেকে নিয়েছে, 30টা টাকা। তা বাড়ি এসে ওষুধ রাখলাম, ফজরের নামাজ পড়ে হাঁটা চলা করলাম, আলু খাওয়া বন্ধ করলাম, রসগোল্লা বন্ধ করলাম। তা আমার স্ত্রী 4-5 দিন পরে আমাকে বলছে, আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন? আমি বললাম ওই ফটিক ডাক্তার পূর্ব পাড়াতে, ওর কাছে দেখাচ্ছে। তো মেয়ে ছেলে মানুষ বোঝে কম, তো আমাকে বলছে ডাক্তারের ফি কত? যে ফিটি লাইনি, 30 টাকার ওষুধ দিয়েছে, 1 মাস চলবে, আলু খেতে মানা করেছে, রসগোল্লা টোটালি বন্ধ, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে। তা আমার স্ত্রী আমাকে বলছো ডাক্তার না ঘোড়ার ডিম, তোমাকে আরো মেরে ফেলবে, তাড়াতাড়ি ডাক্তার চেঞ্জ কর। তাই বললাম তাহলে যাবো কার কাছে? বলছে হরিশ্চন্দ্রপুরে শ্যামল ব্যানার্জি বসে, 800 টাকা ফি, শ্যামল ব্যানার্জির কাছে যাও। শ্যামল ব্যানার্জির কাছে গেলাম, শ্যামল ব্যানার্জি 800 টাকা ফি দিয়ে ডাক্তার দেখাচ্ছি। শ্যামল বাবু আমাকে বলছে আগে কোন ডাক্তার দেখাতেন? এগুলো আমাদের গ্রামের ফটিক ভাইকে দেখাতাম। তো বলছে কি ওষুধ দিয়েছে দেখি। তো ওষুধটা হাতে করে দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছো ডাক্তার না ঘোড়ার ডিম। ও কিছু বোঝে? আর কি কি মানা করেছে? কি আচ্ছা, মানা রসগোল্লা টোটালি ধারে পাশে যাওয়া মানা, আলু খাওয়া মানা, চিনি মানা, আর ফজরের নামাজের পরে 1 ঘন্টা করে হাঁটতে বলেছে। তখন শ্যামল ব্যানার্জি আমাকে পরামর্শ দিচ্ছেন, মমতাজুল সাহেব আপনি ভগবানের আশীর্বাদে মাসে 2 বার আপনি আমার কাছে আসবেন, আর আমি ওষুধ দিয়ে দিচ্ছি 500 টাকা করে 2 বার 1000 টাকার ওষুধ লাগবে। আপনি রসগোল্লা যত পারবেন খান, মিষ্টি যত পারবেন সব আইটেম খান, চিনি খান, ফজরের নামাজ পড়ে ও হাঁটতে বলছে, আমি বলছি নামাজ না পড়ে ঘুমান, কোনো সমস্যা নেই, তবে মাসে 2 বার আমার কাছে আসবেন। আচ্ছা বলুন, এখান থেকে হরিশ্চন্দ্রপুর যদি 2 বার যায় তাহলে ওর ফি কত? 1600। আর 1000 টাকার ঔষধ হলো কত? 2600। আর যাওয়া আসা খরচা আরো 200 টাকা, 2800, 3000 টাকা খরচা, তাই না? বাড়ি এসে যখন আমার স্ত্রীকে দেখাচ্ছি, ও তখন বলছে এই হচ্ছে বাপের বেটা ডাক্তার। এতদিন ফটিকের কাছে ঘুরু ঘুরু কেন করছিলে? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি এটা আমি, আপনারা বলুন, বুদ্ধিমান মানুষ, আচ্ছা অরিজিনাল আমাকে বেশি দিন বাঁচার সুযোগ বা সত্যি সুগার নামক এই রোগ থেকে নরমালে থাকার জন্য সঠিক পদ্ধতিটা কে দিয়েছে? হ্যাঁ, ফটিক ডাক্তার, তাই না? এবার আপনারা ইমানদারির সাথে বলবেন, আমরা ভালো মনে করি কোন ডাক্তারকে? শ্যামল ব্যানার্জিকে। ওর ফি বেশি, তাই না? মানে আমরা মানুষ এত বোকা যে আমার নিজের জন্য কোনটা কল্যাণ, আমার নিজের জন্য কোনটা অকল্যাণ, এটা আমরা আজও পর্যন্ত বুঝি না। বুঝতে শিখেছি? বুঝতে শিখিনি। আর
জলসা গতানুগতিক ভাবে হয়েই যাচ্ছে, আমিও করছি প্রতিদিন জলসা করছি। আসলে আমরা হাদিস এবং কোরআনের সঙ্গে বাস্তবতায় মেলাতে পারছি না, ওই জন্য মানুষ মানতে চাইছে না। কি বললাম বুঝলেন? বাস্তব চিত্র দিয়ে মানুষকে যতক্ষণ না পর্যন্ত আপনি বোঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু বুঝতে চাইবে না। আমি পবিত্র আল কোরআনের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, আর বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরে আমি বক্তব্য ইনশাআল্লাহ শেষ করব, আপনারা যদি ধৈর্য ধরেন তবেই। আচ্ছা, রাত 2-3টে যাই হোক, আচ্ছা পবিত্র আল কোরআন ছাড়া এই সমাজ বা আমি আপনি পরিবর্তন হওয়া বা করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কি? আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে সমস্ত কিছুর থেকে সর্বশ্রেষ্ঠ গল্প সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আমার ওহীর কথা, অর্থাৎ আল কোরআনের কথা। তাহলে এই শ্রেষ্ঠ কথা দিয়ে আমি আপনাদের সামনে দুটো একটা কথা বলবো, মানবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আজকে আমার বক্তব্যের বিষয় যে আমাকে আর আপনাকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠিয়েছে, এটা আমার বক্তব্যের বিষয়। কেন আমাদের দরকার পৃথিবীতে পাঠানোর, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার আগে সমাজ সংশোধনীয় ভাবে আমি একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি, বাস্তব চিত্র। আমরা আলেম ওলামারা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীটা আলোচনা করি, অর্থাৎ নবী হবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলোচনা করি না? করি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন কত বছরে? নবুয়তি পেয়েছিলেন কত বছরে? 40। কিন্তু আমরা আলেম ওলামারা জন্ম থেকে এই 40 বছরের কোনো ইতিহাস মানুষকে বলিনি, এবং এতেও যে আমাদের জন্য মারাত্মক কিছু শিক্ষা রয়েছে সেগুলো আমরা আজ পর্যন্ত কেউ আলোচনা করি না, খুব কম। শুধু এই 23 বছরের জীবনটা। আচ্ছা, এই যে 40 বছর একটি লং টাইম, এই টাইমে উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা আছে না নেই? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাটায় জন্মগ্রহণ করেছিলেন তার নাম আইয়ামে জাহেলিয়া। কি নাম? আইয়ামে জাহেলিয়া। এই আইয়ামে জাহেলিয়াতে 4টে পাপ হতো, সব থেকে বড় পাপ। 4টি পাপ। এক নম্বরে মানুষ মদ পান করত, 2 মানুষ ব্যভিচার করত, 3 মানুষ সুদ খেত, 4 গোত্রীয় ঝামেলা, এই বংশের লোক ওই বংশের সঙ্গে মারামারি, সামান্য ব্যাপারে নিয়ে চলতো। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে আজও প্রমাণ রেখে গেছে। আওস আর খাজরাত এই 2 গোত্রের মানুষ একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত যুদ্ধ করেছে। 100 বছর। এই 4টি পাপ পৃথিবীতে তখন ছেয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি। আর মক্কাতে চলতো লুটতরাজ, গরিবদেরকে শোষণ করত ধনী মানুষেরা, গরিবের জমি জোর করে দখল করে নিত, সুন্দরী মেয়েদেরকে রাস্তা থেকে টেনে ঘরে ঢুকিয়ে নির্যাতন চালানো হতো। রাতের অন্ধকারে বাপ তার বেটির সঙ্গে বৈধ মনে করে ব্যভিচার করত। এই রকম এক অন্ধকারে নিমজ্জিত জাতির কাছে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে সর্বপ্রথম ভাবলেন এই জাতিকে কি করে আলোর দিকে আনা যায়, অর্থাৎ এই অন্ধকারের পরিবেশকে কি করে আলোতে নিয়ে আসা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। মনে আছে? হিলফুল ফুজুল। আর এই হিলফুল ফুজুল সংগঠন যুবকদেরকে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করিয়েছিলেন। এর সমস্ত ডিপার্টমেন্টে রেখেছিলেন কাদের? যুবকদেরকে। এর মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে, হাজী সাহেব ভালো জানেন, আমিও দেখে এসেছি, কিলোমিটার মনে নেই, 5-7-8 কিলোমিটার হবে, জাবালে নূর বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে একটি গুহা, তার নাম হীরা। এই হীরা নামক গুহাতে নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হীরা গুহাতে একদিন হঠাৎ করে জিবরিল এলেন। জিবরিল এসে বলছেন, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। পড়ুন। পড়তে জানি না, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। কটি আয়াত? 5টি। এইটুকু ঘটনা থেকে আপনাকে কয়েকটা শিক্ষা দিচ্ছি, বাস্তব চিত্র। এইভাবে বাস্তবমুখী না বোঝালে আপনি বুঝতে পারবেন না। এই ঘটনাটা বলে যদি এখানে শেষ করে দিই, তাহলে আপনি কি করবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। এতে 10 পয়সা জাতির কল্যাণ নেই। এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা? এক, অন্ধকারে নিমজ্জিত জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর দিকে আনতে চেয়েছিলেন। একটা সংগঠন করেছিলেন, সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুর। সেই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল কাদের? কথা বলুন, যুবকদের, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন, আক্ষরিক জ্ঞান ছিল? ছিল না। আল্লাহ গারে হীরাতে ডেকে নিয়ে নবীকে বলছেন, নবী আপনি একজন নিরক্ষর লোক, আপনি চাইছেন সমাজের অন্যায়কে হটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই যে চেষ্টা চালাচ্ছেন, এটা আপনার নিজস্ব জ্ঞান দিয়ে চালাচ্ছেন। আমি আল্লাহ বলছি, নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। সর্বপ্রথম আপনাকে ইকরা, পড়াশোনা করতে হবে। সর্বপ্রথম পড়াশোনা করতে হবে। আপনি তো লেখাপড়া জানেন না, আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন, কখনো সম্ভব নয়। সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, পড়ো। পড়ো মানে আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন, নবী শিক্ষিত মানুষ ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। দুইটা শ্রেণীর মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। এক, যুবক। 2, শিক্ষিত মানুষ। সমাজে দেখুন টোটালি উল্টো। মুসলিম সমাজের এত অবনতি, এত অবক্ষয়, এত দুর্নীতি, এত বাটপাড়ি, এত বদমাইশি, এত জেনা, ব্যভিচার, মদ পান, বেনামাজি। তার মূল কারণ একটা, যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। তাই যদি বলছেন কেন, তাহলে বুড়ো মানুষরা করতে পারবে না? না, একদম না। আমি হারাম ফতোয়া দিইনি, নাজায়েজ ফতোয়া দিইনি। আপনি আমার কথা যদি ক্ষমতা থাকে আপনি কেটে দেন এই কথাটা লাল কালি দিয়ে, যে মমতাজুল সাহেব আপনি যেটা বলেছেন 100% ভুল। এক, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের একটা রুলস হচ্ছে, একজন সরকারি যদি চাকরিজীবী হয় 60 বছর বয়সে তাকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়। হয় না? হয়। স্কুল মাস্টার 60 বছর বয়স হয়েছে, বাড়ি চলে যাও, প্রয়োজনে তোমাকে অর্ধেক বেতন দেবো, বসে বসে খাও, বাড়িতে পোতা পুতিনদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করো, কিন্তু তুমি স্কুলে আর আসতে পাবে না। কারণ উপর মহলের বুদ্ধিজীবী মঞ্চ বুঝতে পেরেছে 60 বছর বয়স হয়েছে মানে ওর বুদ্ধি কমে গেছে। কি বললাম বুঝলেন? 60 বছর বয়স হয়েছে মানে ওর বুদ্ধি বাড়বে না কমবে? কমবে। ওর দৃষ্টি শক্তি কমবে, ওর ক্ষমতা কমবে, ওর দাপট কমবে, ওর ভাষায় তোতলা তোতলা ভাব থাকবে, এনার্জি লস। এই জন্য উপর মহল বুঝতে পেরেছে ওকে বাড়ি পাঠিয়ে দে, ওর দ্বারা তার স্কুল চলবে না। বাড়িতে বসে অর্ধেক বেতন দে, তবুও ভালো, কিন্তু ওকে আর স্কুলে এসে ছাত্রছাত্রীদের সর্বনাশ করতে দিস না। এটা করে কি করে না? আমরা মুসলিম সমাজ কত বড় বোকা। ওই লোকগুলোকে ডেকে এনে বলছে, এক কাজ করো, তুমি মসজিদের সেক্রেটারি হও, তুমি ঈদগার সভাপতি হও, তুমি ওই জলসার অমুক হও, তুমি মাদ্রাসার তমুক হও। কি বললাম বুঝলেন না? ও তো নিজেই চোখে কম দেখে, এত বড় খাতালি হিসেব করবে কি করে? ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি, সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় কাজ, সমাজ যদি পরিবর্তন করতে চান, অবশ্যই যুবকদেরকে দায়িত্বর পদে দেন, বয়স্ক লোকদের বসিয়ে রাখুন সম্মানের জায়গায়। কি বললাম বুঝলেন? আরে এরা তো সেই যুবক যারা পরের জমি দখল করে রাতের বেলাতে জোর করে ক্লাব তৈরি করতে পারে। যারা পরের জমি দখল করে ক্লাব তৈরি করতে পারে তারাই পারে এই অন্ধকার সমাজকে আলো দেখাতে। তাদেরই ক্ষমতার পক্ষে সম্ভব। এটা সম্ভব নয়। অস্ট্রেলিয়া ভারত খেলা চলছে, ম্যাচ হচ্ছে,
দুই বন্ধু বেট করেছে, কেউ বলছে অমুক জিতবে, কেউ বলছে তমুক জিতবে। 500 টাকার পোলট্রির মুরগি রান্না করে খাওয়া, রাত 2টোতে খেলা শেষ, 2:30টার সময় পোলট্রির মুরগির দোকানদারের বাড়িতে গিয়ে বলছে ওঠ, মুরগি দিতে হবে 2টো। বলছে গ্যাস কোথায় পাবি? বলছে গ্যাস ওভেন ভাড়া দেয় ওই গ্রামে শামসুল, ওর বাড়ি চল। রাত 2টার সময়তে যারা পোলট্রির মুরগির দোকান খুলে পোলট্রি কিনে এনে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে, এত বড় রিস্ক যারা নিতে পারে, তারা সমাজ পরিবর্তন করতে সম্ভব নয়? সম্ভব। আপনার এইসব ব্যাপারগুলো কবে মাথায় ঢুকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বলেছেন, সমাজ যদি সংস্কার করতে চাও, কোন জাতির কোনো কিছু যদি স্কুল কলেজ রাস্তাঘাট যদি তুমি ডেভেলপ করতে চাও, যুবকদেরকে আগে সমাজে আনতে হবে সর্বপ্রথম। এই দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার দিনেও তো বয়স্ক সাহাবীরা ছিলেন, সাহাবীরা নয়, যদি আল্লাহ রসুল নবী হননি, বয়স্ক মানুষ ছিলেন কি ছিলেন না? ছিলেন। কিন্তু নবীজি কাদেরকে নিয়ে হিলফুল ফুজুল করেছিলেন? যুবকদেরকে নিয়ে। সব জায়গায় ওদেরকে আগে আনুন, তাছাড়া সমাজে কোনো কাজ হবে না। কি বললাম বুঝলেন? হবে গরুর গাড়ির মতো চলবে, দেখ 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 করে চলবে। সব জায়গায় যুবকদের আনুন। যুবকদের যদি আনেন 2টো উপকার হবে। কটা? 2টা। এক, গ্রামে মেলা হয়, গ্রামে মদের আসর জমে, গ্রামে ফুটবল টুর্নামেন্ট হয়, অসভ্য নারীরা এসে ড্যান্স করে। অনেক গ্রামে হয় কি হয় না? হয়। এই যুবকরাই তো ওগুলো করে, না বুড়োরা করে? যুবক করে। তা ওর ভিতরে যদি 5টা যুবক যারা মেন দায়িত্ব পালন করে মেলার, যারা মেন দায়িত্ব পালন করে টুর্নামেন্ট ফুটবলের, এই 5 জনকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন, দেখবেন ও যখন মসজিদের দায়িত্ব দেওয়া হবে ওকে, ওর দ্বারা তার কোনো খারাপ কাজ হওয়া সম্ভব, ওর বিবেকে বাঁধবে, এই বাবা আমি টুর্নামেন্টে যাব না, আমাকে মসজিদের সেক্রেটারি করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই এদেরকে যুবকদেরকে আগিয়ে আনুন, তাহলে সমাজের কিছু কাজ হবে। নাম্বার 2, অশিক্ষিত মানুষদের দায়িত্ব পদ থেকে হটাতে হবে কাল সকালবেলাতেই। কি বললাম বুঝলেন? সব শিক্ষিত মানুষদের আনতে হবে দায়িত্বে। কারণ আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী, আপনি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন, সম্ভব নয়। আপনি তো লেখাপড়া জানেন না। কোরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে কেন আয়াত অবতীর্ণ হলো? কোনোদিন চিন্তা ভাবনা করেছেন আপনি? কোনোদিন চিন্তা ভাবনা করেননি। এত কিছু বিষয় থাকতে কেন শিক্ষার ব্যাপারে বলা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে চাইছেন, নবী, কিছু না জানা থাকলে, শিক্ষিত না হলে সমাজ পরিবর্তন করা যাবে না। সারা ভারতবর্ষের মাটিতে আজকে অরাজকতা। হ্যাঁ, তার কারণ কি? শিক্ষিত মানুষদের আমরা দায়িত্বে পৌঁছাতে পারি নি। এই কারণে শিক্ষামন্ত্রী বলছে 8 পাস। শিক্ষামন্ত্রী, ভালো করে বুঝবেন। তাহলে এই লোকটাকে যদি, আমাদের ভারতবর্ষের অনেক ডিগ্রি আছে, আছে না নেই? মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, বিএ আছে, এমএ আছে, ডক্টরেট আছে, আছে না? বিভিন্ন ডিগ্রি আছে। তা বলুন তো, যে নিজে 7 পাস, যে নিজে 8 পাস, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশাল শিক্ষামন্ত্রী পদ। এ শিক্ষার মান বুঝবে কিছু? বুঝবে? টোটাল সমাজ উল্টো পথে চলছে, টোটাল সমাজ। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, সমাজ এইভাবে জলসা দিয়ে এটা ওটা করে পরিবর্তন করতে চাইছেন, অবশ্য ঠিকই আছে, কিন্তু এইভাবে সম্ভব নয়। 2টো জিনিসের কদর বাড়াতে হবে। 1, যুবকদের সব কাজে আনতে হবে, বারবার বলছি। 2, শিক্ষার ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে। কি বললাম বুঝলেন? ইনশাল্লাহ আমরা এই ছোট্ট ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি বলছেন আপনি যা বক্তব্য দিচ্ছেন, এখনই মাদ্রাসা মসজিদের কমিটিরা ঝামেলা লেগে যাবে, আপনার এই বক্তব্যতে ঝামেলা লাগার কিছু নেই। এখানে বড় বড় শায়েখরা আছে, আমার কথাটা কেটে দিক, যে আপনি যেটা বললেন ভুল বললেন, তাহলে আমি আমার কথা আবার ফেরত নেব, কোনো সমস্যা নেই। আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই। আচ্ছা, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন, তা আপনার বিরুদ্ধে কেন বলতে যাব? মানে আমি এই হক কথাগুলো তুলে ধরি আর আমি হয় বিতর্কিত লোক। ঘটনা কিছু না, এগুলো হক কথা। এতক্ষণ যা কথা বলেছি বাস্তব না অবাস্তব বলুন? সব বাস্তব। চলুন এবার আমার মূল বিষয়ের দিকে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট, অনেক রকম বিষয় আপনাদেরকে শোনাবো, আর প্রত্যেকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন
যে পৃথিবীতে মানুষকে এই কারণে তৈরি করলাম, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত, আমার বন্দেগী, আমার উপাসনা, আমার গোলামি করার জন্য। আচ্ছা, এবারে আপনাদেরকে কয়েকটা জিনিস আমি জানতে চাইছি, আমার দিকে ফিরে একটু চটপট উত্তরটা দেন তো। আচ্ছা, সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? বলুন তো। অন্য প্রাণী বেশি, তাই না? তার একটা প্রমাণ আছে। আপনার বাড়িতে 5 জন বাস করে, দেখবেন যদি কোথাও আখের বা খাজুরের গুড় পড়ে যায়, দেখবেন 4000 পিপিলিকা ঘুরছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে যদি সমীক্ষা চালানো যায় তাহলে মানুষই কম, অন্যান্য প্রাণীগুলো বেশি। এবার আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, আচ্ছা বলুন তো, মানুষ আর জিন ছাড়া অন্যান্য সব প্রাণীরা আল্লাহর ইবাদত, উপাসনা, বন্দেগী করে কি করে না? করে। প্রমাণ আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে জলে স্থলে পাহাড় পর্বত যেখানে যেভাবে যারা যে স্থানে আছে, আল্লাহ তাআলা বলছেন তারা সবাই আমার তাসবিহ বর্ণনা করে। করে না? মুরগি তার ভাষাতে করে, গরু তার ভাষাতে করে, ছাগল তার পদ্ধতিতে করে, হাঁস তার পদ্ধতিতে করে, মুরগি তার পদ্ধতিতে করে, সবাই করে কি করে না? করে। এবার আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন, তাহলে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, পানির তলায় যত প্রাণী, মানে পদার্থ, জড় পদার্থ, সবাই আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত করে, করে না? তা ফেরেশতারা করে, সবাই করে। এত ইবাদত করেও আল্লাহ ভালো বুঝলেন না? আমাদের মতো খুনি, ডাকাত, চিটিংবাজ, পরের জমি দখল করে নেওয়া, গুণের জমি ফাঁকি দেওয়া, এই রকম শ্রেণীর লোকগুলোকেও পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ বলছে তোমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছি। কোনোদিন ভেবেছেন এটা? কোনোদিন ভাবেননি, কোনোদিন আমি আপনি ভাবেনি। আসলে আমাদের ব্যাপার হচ্ছে এই যে আমাদেরকে শুধু ইবাদতের জন্যই পাঠানো হয়েছে, এ কথা 100% ঠিক, একদম 100% ঠিক, কাটার কোনো জায়গা নেই। আমাদের এখানে দুটি জিনিস বুঝে নিতে হবে। ইবাদত কাকে বলে এটা বুঝতে হবে, আর একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ বাঁচে কতদিন। বলুন তো, একটা মানুষ বাঁচে কতদিন? 70 বছর, তাই না? 60 বছর ধরেন, 70 না 60। আচ্ছা, 60 বছর বাঁচে যারা বলছেন, আপনারা একেবারে ভুল বলেছেন। কারণ 60 বছরের ভিতরে 30 বছর ঘুমায়, শুধু ঘুমায়, তাই না? তাহলে নিট বেঁচে থাকলো 30 বছর, তাই তো? এই 30 বছরে আবার জন্ম থেকে 10 বছর পর্যন্ত ন্যাংটো হয়ে বল টল খেলেছে পাড়ায়, ওখানে 10 বছর মাইনাস, তাহলে থাকলো কত? 20 বছর। আবার বুড়ো বয়সে লাঠি নিয়ে ঘুরছে, আরে কে রে, এটা মুরগির বাচ্চা না হাঁসের, চিনতে পারছে না। তার মানে ওদিকে আরো 5 বছর মাইনাস, থাকলে কত? 15 বছর। এই 15 বছরে ওর ডাক্তারি করা, ওর মাস্টারি করা, ওর বিয়ে করা, গোসল করা, কুটুম বাড়ি যাওয়া, মোটরসাইকেল কেনা, জমি কেনা, চাষ করা, সব কিছু এই 15 বছরে। হিসেবটা ঠিক দিচ্ছি তো? 15 বছরে। তাহলে এই 15 বছরের থেকে আবার দুনিয়াবি কাজ আরো 7.5 বছর বাদ দিয়ে দেন, অর্ধেক অর্ধেক, তাই না? আচ্ছা বলুন তো, তাহলে মানুষ টোটালে পৃথিবীতে থাকলো 7.5 বছর, তাই না? এই 7.5 বছরও নিট একটা মানুষের ফল, তাই তো? তাহলে আল্লাহ যে বলছে তোকে বানিয়েছি ইবাদত করার জন্য, তাহলে আমাদের জীবনের 52 বছর কেটে গেল, ইবাদত হয়েছে? ইবাদত হয়েছে? হয়নি। 7.5 বছর থাকলো, তাই না? তাহলে এই 7.5 বছরে ইবাদত হচ্ছে বলে মনে হয়? হচ্ছে? হচ্ছে না। তাহলে আমাদের উপরে আজাব আসবে না, বাবরি মসজিদ ভাঙবে না, এনআরসি করবে না, তা কার উপরে করবে? কার উপরে হবে? কিছু খারাপ কিছু করেনি তো, সব ঠিক, একদম খারাপ কিছু করেনি। ভালো করে বুঝবেন, সারা পৃথিবীর প্রতিটা দায়িত্বশীল তার অধীনস্থে থাকা মানুষেরা যদি তার কথা মতো না চলে, তাহলে কিন্তু তার চাকরি আর টেকে না। টেকে? আমি তালবাংলুয়া মাদ্রাসার সভাপতি,
আর উনি হচ্ছেন হেড মাওলানা। এই যে ভাই সাহেব বসে আছেন উনি হেড মাওলানা। তা উনি এই সপ্তাহে 4 দিন ছুটি ওনার, কিন্তু আমি বলছি 4 দিনের বেশি ছুটি করা যাবে না। উনি 12 দিন ছুটি করছে, মানে আমার কথার অবাধ্য হচ্ছে। মাদ্রাসার মেন লোক আমি। আচ্ছা বলুন তো, তাহলে ও চাকরি আর থাকবে না যাবে? যাবে, তাই না? তার মানে বোঝা যায় যে মালিকের কথা মতো না চললে চাকরি টেকানো যায় না। তা আমাদের মালিককে জোরে বলুন একবার, আল্লাহ। তাহলে মালিক আমাদেরকে ডিউটি দিয়েছে যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তুমি শুধু আমার গোলামি করবে, আমার দায়িত্ব পালন করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে। এক কথায় 24 ঘন্টা তুমি আমার ইবাদতের ভিতরে থাকবে। তাহলে আমরা 60 বছরে 52.5 বছর এমনিতে কাটিয়ে দিলাম, থাকলো 7.5 বছর। বলুন তো মালিকের কাছে সম্মান পাওয়া যাবে না বেইজ্জতি হতে হবে? হচ্ছেও তাই, হচ্ছেই তো তাই, হচ্ছি তাই না? তাই আশ্চর্য ব্যাপার, হচ্ছে আমরা তাই। ব্যাপারটা মিলে গেল, মিলে গেল। এবার আমাদেরকে বুঝতে হবে যে 52.5 বছর যে হেলায় খেলায় কেটে গেল, মৌলভী সাহেব তাহলে এতে আর ইবাদতের কোনো সুযোগ নেই? আচ্ছা, আপনি ব্যাপারটা বোঝেন না। তাই এক পানি কোন হাতে পান করতে হয়? ডান হাতে। আচ্ছা, বসে পান করতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়, দেখে পান করতে হয়, বিসমিল্লাহ বলে পান করতে হয়, ডান হাতে পান করতে হয়, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা বলুন, আপনি যদি এই 6টা পদ্ধতিতে 1 গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতিটা কার? তার বলছে আল্লাহ। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 1 গ্লাস পানি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনি পান করেন, বলুন তো এটা ইবাদত হবে কি হবে না? হবে। আপনি বলছেন 30 বছর ঘুমিয়েছেন, না, 30 বছর ঘুম আপনার ইবাদত হয়ে যাবে। এক, যখন এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, মোবাইল দেখা বাদ, কার্টুন দেখা বাদ, সিরিয়াল বাদ, হাদিস যে তুমি এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাও। যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা বলবেন। নাম্বার 3, যদি মনে করেন যে রাতের বেলা আমার সম্পদ কেউ চুরি করে নিতে পারে, বাইরে আমার সাইকেল আছে, কেউ এটা চুরি করে নিতে পারে, বা আমার ঘরে মুরগি টুরগি আছে, চোর এসে চুরি করতে পারে, এক কথায় আপনি আপনার মাল চুরি হয়ে যাবার বা ক্ষতি হয়ে যাবার যদি ভয় করেন, তাহলে রাসূলুল্লাহ হাদিস, তুমি আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই দোয়াটা তুমি পড়ে নাও। তাহলে তোমার মাল আর কোনো চোর বা কোনো দুষ্কৃতী ক্ষতি করতে পারবে না। তুমি যদি মনে করো যে রাতে আমার খুব ভয় লাগে, মাঝে সাঝে চমকে উঠি, এক কাজ করো, বাম দিকে ফিরে যখন থাকবে করোট পরিবর্তন করবে ঘুমের ঘরে, আর বাম দিকে 3 বার থু থু থু, খারাপ স্বপ্ন দেখলে এটা করবে। চলুন নাম্বার 4, শোবার সময়তে মুআব্বিজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 4টে কুল পড়ে আপনার হাতে ফুঁক দেন, দিয়ে সারা শরীরে বুলান, বুলি আপনি ঘুমিয়ে যান। ঘুম থেকে যখন উঠবেন সর্বপ্রথম এই দোয়াটা বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা বলার পরে কোনো পাত্রে হাত দিতে যাবেন না, কোনো খাবার খেতে যাবেন না। হাদিস হচ্ছে এই হাত দুটোকে সর্বপ্রথম উঠে কবজি পর্যন্ত ধুয়ে নাও। ভালো করে বুঝবেন। তাহলে এই যে পদ্ধতিটা ঘুমে যাওয়া আর ঘুম থেকে ওঠা পর্যন্ত বলে দিলাম, কোন মানুষ যদি এই পদ্ধতি অবলম্বন করে 30টা বছর যদি ঘুমাতে পারে, আমি মুমতাজুল ইসলাম বলছি, তোমার 30 বছর ঘুমানোটা ইবাদত। বুঝতে ভুল করেছো, তুমি এটা ভেবেছো যে মসজিদে যাবা, মাদ্রাসায় যাবা, দান করা, কলেমা পড়া, হজ করা, এইগুলোই মনে হয় ইবাদত। না, ঈদের দিনে প্যান্ট কিনেছেন, পরবেন, দর্জির কাছে কাপড় কাটতে দিয়েছেন, আপনি বলুন যে দর্জি ভাই আমার কাপড়টা একটু গাঁটের 4 আঙুল উপরে কাটুন। দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে কেন, এটা তো সেকালের লোকে করে, তখন আপনি বলুন গাঁটের উপরে কাপড় পরতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে আমি গাঁটের উপরে পড়ি। আপনার উদ্দেশ্য যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁটের উপরে পড়েছিলেন বলে আমিও পড়ব, অবশ্যই ওটা আপনার ইবাদত। কি বললাম, বুঝলেন? হ্যাঁ, ইবাদত বুঝে গেলেন। তাহলে শুধু ইবাদত যদি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায়, তাহলে আমরা বাকি কাজগুলো করব কি? আর ইবাদত নিয়ে বা আল্লাহর কোনো লাভ হয়? আচ্ছা, কোনো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কোনো উপকার হয়?
কোনো মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না। তা শুধু ইবাদত করে কি করবে? ব্যাপার ওটা নয়। ইবাদত করার জন্যে পাঠানো হয়েছে, আর দ্বিতীয় আর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুক, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই পৃথিবীতে আমার দিন প্রতিষ্ঠা করতে হবে তোমাদের, এই কারণে তোমাদেরকে পাঠিয়েছি। আচ্ছা, বর্তমান 2023 সালে ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে বা পশ্চিম বাংলার মাটিতে এটা সহজ না কঠিন? কঠিন কঠিন কঠিন। ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত? রাস্তায় ডান দিকে, তাই না? সুন্নত। আপনি যদি এখন ডান দিকে মোটর সাইকেলটা চালান, বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব না আছে? না অ্যাক্সিডেন্ট হবেই, কোনটা হবেই, তাই না? আর অ্যাক্সিডেন্ট যদি আপনি হয়েই যান, কোনো ক্ষতিপূরণ পাবেন? পাবেন না। তাহলে এই হাদিসটা ডান দিকে চলার হাদিস ভারতবর্ষের মাটিতে, এই হাদিসের উপরে আমল করা সম্ভব না অসম্ভব? সুদ এটা হারাম না হালাল? হারাম, মারাত্মক হারাম। কিন্তু সরকার এমন একটা পদ্ধতি করেছে যে সুদ আপনি না খেলেও সুদের 1-2 টাকাও আপনার পকেটে ঢুকিয়ে দেবে। ব্যাংকিং সিস্টেম আছে না নেই? তাহলে এইটা থেকে বাঁচা সহজ না কঠিন? কঠিন, তাই তো? এবার আপনাকে আর একটা কথা বলছি। আচ্ছা বলুন তো, কেউ যদি দাড়ি রাখে, কেউ যদি দাড়ি রাখে, তাহলে এই ভারতবর্ষের মাটিতে সে থাকতে পাবে কি পাবে না? পাবে। কেউ যদি দাড়ি রাখে তার কোনো সমস্যা আছে না নেই? নাই। তাহলে আমি বলতে চাইছি, ডান দিকে রাস্তা দিয়ে চলার হাদিসটা যদি মানতে কষ্ট হয়, আমি এক হিন্দুস্তানে বসবাস করি বা ভারতবর্ষে বসবাস করি, তাই না? তাহলে দাড়ি রাখলে তো সমস্যা নেই, অন্তত এইটা তো প্রতিষ্ঠা করা যাবে। যাবে কি যাবে না? এইটা প্রতিষ্ঠা করি আমরা সবাই মিলে, এটাও যাবে না। মৌলী সাহেব দাড়ি রাখলে কুটকুট কুটকুট করে, চুলকায় খুব, রাখতে অসুবিধা হয়। তারপর আমার বউ আবার একটু আপত্তি করে, বলে না তোমার কি দিব্যা ভারতী বউ যে তার কথা শুনে তোমার দাড়ি কেটে দিতে হবে। বাংলাদেশে আপনার মোহাম্মদ ইউসুফ না কি বলছে, পাকিস্তানের না কোথাকার একটা প্লেয়ার আছে বড় বড় দাড়ি, কোথাকার প্লেয়ার? ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, সাউথ আফ্রিকার বড় বড় দাড়ি আছে না? প্লেনে করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার প্লেনে করে তার বউ পাশে বসে আছে, এত বড় বড় দাড়ি। যখন মাঠে খেলছে মানুষ তার জন্য পাগল, সারা পৃথিবীতে তাকে লোক চেনে, যেটা সাউথ আফ্রিকার একজন প্লেয়ার। এত দামি লোক, তার দাড়ি রাখতে লজ্জা করে না, তার বইয়ের লজ্জা করে না, আর তোমাকে হরিশ্চন্দ্রপুরের থানার কেউ চিনে না, শুধু তালবাংলার কটা লোক তোমায় চেনে, তাতেই তোমার এত লজ্জা। এই আপনাকে একটা কথা বলছি, শুনে রেখে দেন। এই পৃথিবীতে যত ইবাদত আছে, যত সুন্নত আছে, মানুষ মরে যাবার পরে তার দেখে, তার সাথে, তার সঙ্গে কোনো সুন্নত ফুটে ওঠে না। একটি মাত্র সুন্নত তার কবর পর্যন্ত যায়, তার নাম দাড়ি, তাই না? নাকি কেউ মারা গেলে দাড়ি চেঁচে দেয় না? অন্তত ফেরেশতারা প্রথম দাড়িটা দেখে বুঝতে পারবে না এ আমাদের দলেরই লোক। আর যদি চাঁচা মাল দেখে, ওই যে মুগুর রেডি কর, কারণ ও তো হিসাবের যা হবে হবে, বাহ্যিক দৃষ্টিতেও তো বোঝা যায়। বোঝা যায় না? বোঝা যায়। তার মানে তোমার বাহ্যিকটাও ভালো নেই। তাহলে দাড়ির সুন্নত এটা কি বর্তমান বাজারে রাখা কঠিন না সহজ? সহজ। ডান হাতে পানি পান, বসে পানি পান, এটা সহজ না কঠিন? সহজ, তাই না? কিন্তু আমরা এগুলো ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে করি না। চলুন, আরো একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এবং পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে, আর হায়াত আর মাউতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমল কে করে। তার মানে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার আর একটা কারণ, উত্তম আমল করার জন্য। তার মানে বোঝা যায় আমলে ভেজাল আছে। ভেজাল আছে না?
কোনো কোম্পানি যখন তার মালে লেখে 100% খাঁটি, তখন বুঝে নিতে হবে অন্য মালে ভেজাল ধরা পড়েছে, তাই না? আল্লাহ বলছে আমলে সালেহ, অর্থাৎ নেক আমল করো, ভালো আমল করো। তার মানে আমলের ভিতরে ভেজাল আছে না নাই? আছে। আর আমলের ভেজাল কি বলবো, আমাদের ভিতরেই ভেজাল, ভেজাল নাই। বক্তা নিয়ে এসেছে, বলছে নকল নূর মোহাম্মদ, বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি, বক্তা অমুক সাহেব নকল জার্জিস আনসারি, বক্তা অমুক সাহেব চতুর্বেদী, বক্তা অমুক সাহেব দিলওয়ার হোসেন সাইদি কণ্ঠী, নকল বক্তা। আরে বক্তাই যদি নকল হয়, ও ভালো কথা বলবে কি করে? বক্তাই তো নকল। কি বললাম বুঝলেন না? এগুলো আপনারা বোঝেন না কেন? বলছে ওরে বাবা দ্বিতীয় জার্জিস আনসারি, এই বোকা কোথাকারে, ও তো নিজেই নকল ধরে নেন। তাহলে ও যদি নিজে নকল হয়, তাহলে ও আর সঠিক কথা বলতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি উত্তম কাজ করার জন্য, যে তোমাদের ভিতরে কে উত্তম উত্তম কাজ করে। আমি কয়েকটা উত্তম কাজ আপনাদেরকে বা ধারাবাহিকভাবে বলতে থাকবো, ইনশাল্লাহ আমরা মেনে নেব। ইনশাল্লাহ সবাই আজ থেকে আমল করবে, ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা বলার সমান হয়েছে বর্তমান বাজারে। এরকম প্রত্যেক জলসাতে ইনশাল্লাহ বলেন, বলুন, একটাও মানেন না। আমি আপনি কেউ, আমিও যে সাধু বাবা তা নয়, আমিও মানি না, আপনিও মানেন না। মানে আমাদের টোটাল সিস্টেমটাই উল্টে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ভালো কাজের ভিতরে 4-5টা ভালো কাজের কথা উল্লেখ করছেন। হাদিস আর কোরআন দিয়ে একটা একটা করে বলি। এক, আল্লাহ তাআলা সূরা আল ইমরান 144 নম্বর আয়াতে বলছেন, ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন। তোমরা পৃথিবীতে সলেহ, নেককার, আল্লাহওয়ালা হতে চাও, তোমরা 4টে কাজ করো। 5টা কাজ। কটা কাজ? 5টা। ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। ভালো মন্দ যা হবে কার উপরে বিশ্বাস? কোনো বাবা, কোনো ফকির চলবে? একদম নয়, এদের থেকে দূরে থাকবে। পাক্কা চিটার, কি বললাম বুঝলেন? পাক্কা চিটার, এদের থেকে দূরে থাকবেন। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে ভয় করুন, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখুন। কিয়ামতের প্রতি বিশ্বাস আছে? আছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত যে কত কঠিন, এটা যদি আপনাকে বলা হয় আপনি অবাক হয়ে যাবেন, অবাক। এই দিনটার জন্য একটু ভয় করুন, আল্লাহ ভীতি মনের ভিতরে ঢোকান। কেমন দিনটা হবে? আপনারা দেখেছেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, হয়নি? অজস্র মানুষ মারা গেছে, অজস্র মানুষ। বিজ্ঞানীরা একটা মতামত পেশ করেছে যে মাটি থেকে 8,000 ফুট নিচে মূল ভূমিকম্পটার উৎপত্তি। মাটি থেকে কত হাজার ফুট? 8,000 ফুট। তার ফলে পৃথিবীর জমিনগুলো থরথর থরথর করে কাঁপতে 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 ভেঙে তছনছ হয়ে গেল। কত মানুষ ধ্বংসের স্তূপে পড়ে মারা গেল, না পানি পান করে, না খেতে পেয়ে। কত গৃহপালিত পশু মারা গেল, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, তাই না? এটা তো পৃথিবীর ভূমিকম্প। আল্লাহ তাআলার ভূমিকম্প কেমন? আল্লাহ বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প বলতে গিয়ে, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প নিশ্চিত কঠিন ভূমিকম্প। সেই ভূমিকম্পটা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলায় থাকা সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিনে দেখেছেন মশলা মাখে, বালি সিমেন্ট একসঙ্গে দেওয়া হয়, উপরের মাল নিচে, নিচের মাল উপরে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। এর নাম কিয়ামতের দিন। কিয়ামতের দিন কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মানুষ, তুমি তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন। কত কঠিন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত
ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিবসের ভূমিকম্প দেখুন আর ভয়াবহতা দেখুন। এই যে লোকটা আমার পাশে বসে আছে এর নাম সেলিম। আপনাদের এই দিকে আশাপুরে বাড়ি, বন্ধু মানুষ, বড় ভাই সেলিম। একে যদি আমি এখান থেকে একটা ঘুষি মারি এইখান থেকে, আর আমার ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি সীমাবদ্ধ হয় তাহলে এ বেঁচে যাবে। এ কি হবে? বেঁচে যাবে। কি বললাম বুঝলেন? আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়ে ছেলের বুকে যদি মারি বা তার পিঠে যদি মারি, আর ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, তবুও কিন্তু ওই মেয়েটা বেঁচে যাবে, মরবে না। পুরুষ 50 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, পুরুষের থেকে মহিলা 6 ডিগ্রি বেশি ক্ষমতাবান, বেশি সহ্যশীল নারী, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে নারী। বৈজ্ঞানিক একটা তথ্য একটা মাঝখানে দিয়ে দিই, একটা কথা, পুরুষ মানুষ 50 ডিগ্রি ক্ষমতা সহ্য করতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এই, বা তত্ত্ব হচ্ছে এই, যে মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা, এটা 56 ডিগ্রি। এই 56 ডিগ্রি কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো, অর্থাৎ বাচ্চা যদি পুরুষের হতো, বা এই সমপরিমাণ কষ্ট যদি পুরুষের হতো, তাহলে পুরুষ 3 থেকে 5 মিনিটের ভিতরে মারা যেত, বাঁচত না। মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা, এটা যদি কোনো পুরুষের উপরে চলে আসে, পুরুষ বাঁচবে না, কিন্তু মহিলা টিকে যাবে। আল্লাহ তাআলার ভাষা শুনুন, কিয়ামতের দিনের ভাষা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। গর্ভবতী মা, তার তলার দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে, এত কষ্ট বাচ্চা হওয়া, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা আমার কোথায় গেল। এর নাম কিয়ামতের মাঠ। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে। মানুষ হোক, কুকুর, শ্রীগাল, বিড়াল, যাই হোক, মা মানেই ভালোবাসা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন দুগ্ধ দানকারিণী মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে কিয়ামতের মাঠে। 3, মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল, মদ পান করেছে। আল্লাহ তাআলা বলছেন অমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। এই মাঠটা একবার ভয় রাখবো ইনশাআল্লাহ, মনের ভিতরে ভয় রাখবো আমরা। এটা আহলে হাদিস গ্রাম নাকি? আহলে হাদিস গ্রাম। এখানে পীরের ব্যাপারে বলার দরকার নেই, এখানে কে কোন দল এটা বলার দরকার নেই, এখানে ফকিরদের ব্যাপারে বলার দরকার নেই, ঠাকুরের ব্যাপারে বলার দরকার নেই। তবে আহলে হাদিস গ্রাম পীরটির এসব না বললেও চলবে, কিন্তু এখনো জমি ফাঁকি দেওয়া চিজ আছে, ওজনে কম দেওয়া আজও পর্যন্ত আছে, আছে না? অন্যকে কি করে ঠকাতে হয় এটা জ্ঞান আছে, এটা তো অন্তত আমরা ভুলিনি তো। তাহলে এই ব্যাপারগুলো একটু একটু করে বলা দরকার আছে না নেই? আচ্ছা আচ্ছা, একটু সময় নেন, আমি সব বলছি, সময় নেন শুধু, তারপর দেখুন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে। চলুন তাহলে আপনাকে বলে দিলাম 5টা ভালো কাজের মধ্যে 2টি, 1 আল্লাহর প্রতি ঈমান, 2 আখিরাতের প্রতি ভয় বা বিশ্বাস, 3 ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। ভালো কাজের কি করবে? আদেশ করবে। আচ্ছা, আপনারা খুব লাভ বেশি এরকম ব্যবসা সবাই করতে চায় কি চাই না? আমি আপনি সবাই চাই, চাই না? চাই। সব থেকে বেশি মানুষ ব্যবসা করে কোন ব্যবসায় বলুন তো? যাতে পুঁজি লাগে না অথচ লাভ পাওয়া যায়, এই ব্যবসা সবাই বেশি চায়, চাই না? চাই। যেমন ধরে নেন, একটা কথা আপনাকে বলি যে আমি একটা কোম্পানি, আমি ভাইকে বললাম যে তুমি আমার কোম্পানির কাজ করো, শুধু 5টা 7টা কাস্টমার দেখে দেবে, প্রত্যেক কাস্টমার পিছু তোমাকে আমি 500 করে দিব। এটা বিনা পুঁজির ব্যবসা। এরকম অনেক ব্যবসা আছে না নেই? দেখবেন যারা কলের কাজ করে, যখন আপনি বাড়িতে কল বসাবেন তখন ও বলে অমুক দোকান থেকে মালটা নিবে, তার মানে ও ভিতরে মাল পাবে। এরকম সিস্টেম আছে না নেই? রাজমিস্ত্রি বলবে অমুক বিলটাসে মালটা তুলবে, বলে না, তার মানে ওখান থেকে ও পার বস্তাতে 2-1 টাকা পায়।
তাই না? তার মানে এই ফ্রি ব্যবসা আমরা সবাই করতে রাজি আছি, আছি না নেই? আছি। আল্লাহ তাআলা বলছেন ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করো। আমরা ব্যবসা করব আজকে কার সাথে? আল্লাহর সাথে, তাই না? এই দেখুন, আপনি যদি একটা নামাজিকে যদি 5 বার বলে 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 যদি তাকে মসজিদে আনতে পারেন, আর যদি নামাজটা যদি তাকে ধরিয়ে দিতে পারেন, সেই লোকটা নামাজ পড়বে ধরে নেন 20 বছর, 20 বছর ও নামাজ পড়ে যত নেকি পাবে, যে নামাজটা বলে 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 ওকে ধরিয়েছে ও তত নেকি পাবে কি পাবে না? পাবে, পাবে। তার মানে আপনি ওকে একটা ভালো কাজ করে দিলেন, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানোর ভালো রাস্তা বলে দিলেন, আপনি তার বিনিময়ে নেকি একটা পাবেন, অথচ আপনার নেকি কমবে না, তাই তো? আর একটা ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করবে। এটাও সে সাদকায়ে জারিয়ার মতো। তুমি যদি কোনো মন্দ কাজে সহযোগিতা করো, কি বললাম বুঝলেন না? তাহলে এই মন্দ কাজকে সহযোগিতা করার কারণে কিন্তু আপনার আমলনামাতে সারা জীবন গোনা বইতে থাকবে। ওই জন্য আমি বারবার একটা কথা বলেছি, কিছু এলাকার বেদাতি মাদ্রাসারা তারা মাইক নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করে, করে না? ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, আল্লাহ জান্নাত দিয়ে দাও, খুব দোয়া করছে, আর গলার কণ্ঠও খুব সুন্দর, করে না? বেদাতি। হ্যাঁ, এরা কেমন বেদাতি না, ওই মাদ্রাসা থেকে মৌলভী সাহেব পাস করেই বলবে 40-এর দিন গরু জবাই করে দাও, এটা সহিহ হাদিসে আছে। ওই মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে ইয়া নবী সালাম আলাইকা, এটা আসল দরুদ। ওই মাদ্রাসায় পড়ে এসেই বলবে হাদিস কোরআনে থাক না থাক আমাদের মাযহাবে এটা বলেছে। ওই মাদ্রাসা থেকে পড়ে এসে বলবে যত রকমের বেদাত আর যত রকমের শিরক। এইরকম কোন মাদ্রাসায় যদি আপনি যদি দান করেন কোন বেদাতিকে, আর আপনার টাকায় যদি ওই মাদ্রাসার ছাত্ররা পড়াশুনো করে যদি বেদাত যদি শেখে, আর ওই বেদাত যদি সমাজে চালু করে, তাহলে আপনিও বলে দিচ্ছে আমি মমতাজুল ইসলাম ওই বেদাত করার কারণে পাপের হকদার। কি বললাম বুঝলেন? ওই জন্য দানও করবেন, দেখে শুনে করবেন, সব মাদ্রাসায় করবেন না। মাথায় থাকে যেন এটা, যেখানে দেখবেন সহিহ হাদিস এবং কোরআন পড়ানো হচ্ছে, সঠিক ইসলাম সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেওয়া হচ্ছে, এই রকম জায়গায় আপনার মূল্যবান সম্পদ ব্যয় করবেন। যেখানে সেখানে আপনাকে ইনভাইট করা হলো আর উঠেই বলছেন 5000, অসম্ভব। বেদাতীদেরকে সহযোগিতা করতে হাদিসে মানা করা আছে। বেদাতি এত এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি থেকে তাদের বঞ্চিত করবেন। কি বলছি বুঝতে পারছেন? কাউসারের পানি, একটা লোক ব্যভিচার করেছে, একটা লোক মদ পান করে, একটা লোক নামাজ পড়েনি, একটা লোক পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, কোনো সমস্যা নেই, কাউসারের পানি পেতে পারে। ওকে হাদিস কোরআনে কোথাও বলা হয়নি যে পানি থেকে বঞ্চিত করা হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায়, যারা বিদআত করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা ধর্মীয় ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করেছে নেকির উদ্দেশ্যে, এদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করে দেওয়া হবে। নবী যাদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করবে, সেই সমস্ত প্রতিষ্ঠানে 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। কি বললাম বুঝলেন? খুব সাবধানে থাকবেন। ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ তাআলা বলছেন ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো। জলসাতে রামতে রামতে কাঠ ফুরিয়ে গেছে, জনগণ খাবে, তুমি তাড়াতাড়ি নিজে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে কাঠের ব্যবস্থা করো, এটা ভালো কাজ। বক্তব্য রাখতে রাখতে একটা লোক অসুস্থ হয়ে গেল, তুমি তাড়াতাড়ি করে তাকে হসপিটাল নিয়ে চলে যাও। আল্লাহ বলছেন ইউসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের ব্যাপারে সবার আগে প্রতিযোগিতা করে, উলাইকা মিনাস সালিহিন, এরা হচ্ছে ভালো লোকদের অন্তর্ভুক্ত। কটা কাজ বললাম? 5টা। কটা? 5টা। ইনশাআল্লাহ আমরা মেনে চলবো। চলুন এবার দুটো একটা হাদিস বলি, আরো কয়েকটা কোরআনের আয়াত বলে দিই। ভালো কাজ, একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক কটা জানেন? কটা? 6টা। আর একটা হাদিসে যদি আছে 5টা, দুটোই সহিহ হাদিস, দুটোই। এক, ওরাদ্দুস সালাম, আমল করবেন এগুলো। এক অপরকে দেখলে বলবেন আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ। সালামের প্রচলন চালু করবে ইনশাআল্লাহ। আপনার ছেলে তো শুনলাম আবার ইংলিশ মিডিয়ামে পড়ে,
ও তো আবার শুনেছি ইংরাজি শিখেছে, ফটার ফটার করে ইংরাজি বলছে। চাচাকে সকালবেলা দেখি বলছে গুড মর্নিং, হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখালে বলছে গুড ইভিনিং, গুড আফটারনুন, বলছে না? হ্যাঁ, ভালো স্কুলে পড়ে, ওই জন্য ছেলে ভালো শিখেছে। আর ওর বাপ আবার হাতে করে ধরে রাস্তায় ঘোরে আর বলে, এই তো চাচাকে গুড মর্নিং বল, তো চাচাকে গুড মর্নিং বল। এই তোমার মাথাতে কি গোবর ভরা আছে? বুঝো কম? তোমার ছেলে যদি একদিনে 1 লক্ষ বার যদি গুড 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 করেই যায়, ঘোড়ার ডিম 10 পয়সাও দাম নাই, আছে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি? আসসালামু আলাইকুম। আর একটা গোপন ব্যাপার বলে দিই, গোপন। আসসালামু আলাইকুমের বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। আপনাদের এখানে স্বামী স্ত্রী সংসারে ঝগড়া অশান্তি হয় কি হয় না? হয়। এই ঝগড়ার ওষুধ আজকে বলে দিচ্ছে, আজকে থেকে কাজে লাগান, ইনশাল্লাহ কাজ হবে। 1, বাড়িতে ঢুকে আপনার বউকে বলবেন আসসালামু আলাইকুম। আমরা সবাইকে সালাম দিই, বউকে দিতে পারি না, বলছে লজ্জা লাগে। এক বালিশে মাথা দিয়ে শুতে ভালো লাগে, হ্যাঁ, দুজনা গলা ধরে গল্প করা যায়, হ্যাঁ, দুজনা বাথরুমে গোসল করা যায়, দুজনে ইয়ারকি ঠাট্টা করা যায়, খারাপ সব কথা বলা যায়। আসসালামু আলাইকুম বলছে লজ্জা লাগে বউকে বলতে। বলছে কি বলছে না? সংসারে তোমার অশান্তি হবে না, তা আমার হবে? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে বলুন সারাদিনে 20 বার, ফতেমার মা আসসালামু আলাইকুম, কোন বাজার থেকে এসে আসসালামু আলাইকুম, ও তখন মুচকি হেসে বলবো ওয়ালাইকুম আসসালাম। বাংলা মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করো, ও আবার বলছে তোমার উপরেও করুক। তা স্বামী স্ত্রী যদি দিনে 20 বার যদি ওর শান্তি কামনা করে আর একবার যদি কবুল হয়ে যায়, তাহলে ঝগড়া মিটবে কি মিটবে না? মিটবে, শান্তি চলে আসবে। এটা একটা খুব ভালো ঔষধ, হোমিওপ্যাথির মতো, আস্তে আস্তে কাজ হবে। কি বললাম বুঝলেন না? বাড়িতে স্ত্রীকে সালাম দেবেন প্রত্যেকদিন, যতবার বাড়িতে ঢুকবেন আসসালামু আলাইকুম, ও বলবো ওয়ালাইকুম আসসালাম। অশান্তি থাকলেও দেখবেন আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে। খুব ভালো একটা সিস্টেম এটা, এটা আমরা বুঝি না, তাই না? সালাম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, এই তোমরা যারা এক অপরের বাড়িতে, নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে প্রবেশ করবে, তোমরা সালাম দিয়ে প্রবেশ করো, অনুমতি নিয়ে প্রবেশ করো। আপনার বাড়িতে আপনার বেটি আছে, বয়স তার 16 বছর, তার চেহারার পরিবর্তন হয়েছে, এক কথাতে তার যৌবন চলে এসেছে, আর তার স্বামী স্ত্রী দুজনে আপনারা থাকেন আর আপনার বেটি থাকে। আপনি দুপুর বেলাতে বাজারে গেছেন, আপনার বেটি আর তার মা দুইজনা গোসল করে শীতের দিনে বারান্দাতে বসে চুলটা রোদ্দুরে দিয়ে শুকাচ্ছে। আব্বা বাড়ি নাই, পুরুষ মানুষ কেউ নাই, এই কারণে গায়ে ওড়না নাই, জামাটা ভালো নাই, কোনো একটা পায়জামা পরে আর কোনো একটা কাপড় পরে রোদ্দুরে বসে আছে। থাকে কি থাকে না? থাকে। আর তুমি মাথা মোটা পুরুষ মানুষ, তুমি যদি হঠাৎ করে দরজা খুলে তোমার বাড়িতে যদি তুমি ঢুকে যাও, তাহলে তোমার 16 বছরের বেটি যার বুকে ওড়না নাই, সে তোমাকে দেখে লজ্জায় জিভ কাটবে কি কাটবে না? কাটবে। ওই জন্য আল্লাহ বলেছে তোমরা নিজের বাড়িতে যখন ঢুকবে, অপরের বাড়িতে যখন ঢুকবে, দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম, ও ফতেমার মা আমি বাড়ি চলে এসেছি, দরজাটা খোলো। তোমার সালাম শুনে তোমার বেটি বুঝতে পেরে যাবে আমার আব্বা আসছে, তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে গিয়ে ওড়না নিয়ে আবার ফাঁকে বার হবে। সালাম না দিলে বেটি লজ্জা পাবে কি পাবে না? তোমার বোন লজ্জা পাবে কি পাবে না? পাবে। ইনশাআল্লাহ আমরা একে অপরকে সালাম দিব, ইনশাআল্লাহ। আব্দুস সালাম ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। এটা একটা ফ্রি আমল, ফ্রি, একেবারেই ফ্রি। এতক্ষণ তো মৌলভী সাহেবরা রাহিমি দোয়া করছিল, আপনাকে জান্নাতে ঢোকাচ্ছিল না? জান্নাতে ঢুকিয়ে দিচ্ছিল, 20,000 দিয়েছে, তেমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, মানে ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, খুব দোয়া দিয়েছে। তার মানে যারা টাকা দেয়নি তাদের জন্য দোয়া হয়েছে, নাম করে হয়নি। তার মানে এখানে দোয়া নিতে গেলে কিছু মাল করি লাগবে, বোঝানোর জন্য বলছি। এইখান থেকে নেকি নিতে গেলে কিছু টাকা পয়সা লাগবে, আর আপনার 1 টাকা খরচা হবে না, আপনাকে কয়েকটা নেকি বলে দিচ্ছি। ফজরের নামাজ পড়ে এদিক ওদিকে না টাইম লস করে
মনে মনে ভাববেন যে পাড়ার কোন লোকটা অসুখে পড়ে আছে, তার বাড়িতে যাবে। যদি ইচ্ছা হয় দুটো বেদানা নিয়ে যেতে পারেন, দুটো আপেল সস্তার বাজারে নিয়ে যেতে পারেন। যদি না নিয়ে যান কোনো আপত্তি নেই। গিয়ে তার মাথায় হাত দিয়ে বলুন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই টেনশন করো না ভাই, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, তুমি সুস্থ হয়ে যাবে। কোন ডাক্তার দেখাচ্ছ ভাই? না ফটিক বাবুকে দেখাচ্ছি। না ওকে দেখিও না, তুমি মালদাতে ওই রহিম বলে একটা ডাক্তার আছে, মুসলিম ডাক্তার, ওকে দেখাও। এই দুটো একটা পরামর্শ দিয়ে আসবেন, আর একটু তার গায়ে হাতে বুলিয়ে একটু দোয়া করবেন তার জন্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পরে যায় তাহলে সূর্য ডোবা পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্যে কল্যাণ কামনা করে, আর বলে যে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দাও, তারপরে অসুস্থ মানুষের দাও। লস হলো না লাভ হলো? মেলাই লাভ, ওই যে মেলাই লাভ, তাই না? আর কেউ যদি সন্ধ্যাবেলা যায় সকাল হওয়া পর্যন্ত, আমরা যাই দেখতে যাই, যাই না কেন যাই, যাই গ্রামের মোড়ল হলে যাই, ধনী মানুষ হলে যাই, তাই না? টাকা বেশি বিশাল, ওই লোকটা অসুস্থ, গ্রামের পঞ্চায়েত প্রধান অসুস্থ, সবাই দেখতে যাচ্ছে না? একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ ওর দেখতে যায় না, কেউ যায় না। এটা একটা বড় আমল, খুব বড় আমল। আবার কিছু কিছু লোক আছে এরকম কথা বলে, ও অসুখে পড়বে না তা কে পড়বে? জীবনে ভালো কাজ কিছু করেছে? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতেই দেখাচ্ছে হয়েছে, সারা ঠিক হয়েছে বলে। কি বলেন অনেক লোক? 3 মাস 4 মাস বিছানা পড়ে আছে, তার কিছু লোক বলছে কেমন বুঝছিস মামু, হ্যাঁ ঠিক হয়েছে বলে। কি বলে না? এই পাগল, এরকম বলতে হয় না। যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত উত্তম। কি বললাম বুঝলেন? একটা লোক 5 বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন না ও মারাত্মক কোনো পাপ করেছিল, এটা নয়। ওর কঠিন পরীক্ষা হচ্ছে মানে ফল ওর খুব উঁচু। আপনার থেকে বড় জান্নাত ওর জন্য অপেক্ষা করছে। কি বললাম বুঝলেন? কোন মানুষ বিছানায় পড়ে আছে মানে তাকে আপনি বলছেন ও মনে হয় কোনো গোপনে পাপ করেছিল, না, ওর ওটা পরীক্ষা চলছে। আর ওই লোকটা যদি একটু শুধু ধৈর্য ধরতে পারে যে আল্লাহ তুমি আমার বিছানায় ফেলে রেখে দিয়েছো, আমার কোনো আপত্তি নেই, শুধু যেন 2 রাকাত নামাজটা পড়তে পারি, এতটুকু ক্ষমতা তুমি আমায় দাও। কোন রকম ভাবে যদি লোকটা একটু ধৈর্য ধরে, তার জন্য বড় জান্নাত অপেক্ষা করছে, খুব বড় জান্নাত। কি বললাম বুঝলেন? অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অবশ্যই যাবেন। নাম্বার 3, ওয়া ইত্তিবাউজ জানাইজ। কেউ মারা গেলে জানাজা সালাত আদায় করতে যাবেন, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াত, আর কেউ দাওয়াত দিলে গ্রহণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর দাওয়াত তো ব্যাপার আছে, এখানে যেতেই হবে, একটা ব্যাপার থাকে, তাই না? দাওয়াতের ব্যাপার, এখন দিশি মুরগা গরুর গোস্তের ব্যাপার আছে, এ তো যেতেই হবে। এই ভুল করে আবার যেন সব জায়গাতে চলে যেতে যায় না, তাহলে আবার বিপদ হয়ে যাবে, খুব বিপদ। আপনাদের এখানে শবে বরাত করে? শবে বরাত পাশের গ্রামে কোনো জায়গায় করে? পাশের গ্রামেও করে না? করে। অনেক মানুষ আছে খেতে যায়, বলছে করা যায় না, খাওয়া যায়। অনেক মানুষ বলে এটা, তাই না? বলে। আল্লাহু আকবার। কত দাওয়াত বাড়ি যে আছে আমাদের জন্য নিষিদ্ধ, সেগুলো আমরা আজও পর্যন্ত দেখিনি। দেখতে গেছি? দেখিনি। আপনাকে এমন একটা বাড়িতে আহ্বান করা হলো, যে বাড়িতে গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে, গান বাজছে, ডোল বাজছে, এটা ওটা, মেয়েরা ড্যান্স করছে, বিয়ের অনুষ্ঠানে, আপনি সেই বাড়িতে যেতে পাবেন না। আপনাদের এখানে হয় বিয়ে শাদী হলে অনুষ্ঠান এরকম হয়? খুব ভালো কাজই করেন আলহামদুলিল্লাহ, তাই না? খুব ভালো কাজ করেন। গান টান বাজান, বাজাবেন, পুরাতন দিনের নতুন দিনের বাজান, অসুবিধা নেই। আপনি যদি এখানে FM চালান তো ওইখানে গিয়ে FM চালিয়ে দিবে, এমন চিরাই কলে ফেলবে আপনাকে, বুঝতে পেরে যাবেন গান কার নাম। জি, যে কোনো দাওয়াত বাড়িতে আপনি যেতে পাবেন না। চলুন, ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত দিলে কবুল করবে ইনশাআল্লাহ। ও তাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম। 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো কাজ বলে দিলাম। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার সালাত আদায় করবেন। 4,
বৈধ দাওয়াত কবুল করবেন, 5 হাঁচি হলে উত্তর দিবেন। আল্লাহর নবী বসে আছেন, একজন দেহাতি লোক নতুন ইসলাম গ্রহণ করেছে, মাথায় চুলগুলো তার উস্কো খুস্কো, পরনে ভালো কাপড় নাই, গা দিয়ে গন্ধ বার হচ্ছে। ছেলেটা এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। ছেলেটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি জান্নাতে যাব, আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন। 1 নম্বরে নবী বললেন, তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহর। সর্বক্ষেত্রে ইবাদত করবে কার? না আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কখনোই যেন তুমি শিরিক করে দিও না। শিরিক বুঝেন তো? মারাত্মক বড় পাপ, ভাবনা, মারাত্মক বড় পাপ। এর থেকে বড় পাপ আর কোনো পাপ নেই। এই দেখুন, একটা ভয়াবহ কথা আপনাকে বলে রাখছি। আমরা শুনেছি ছোটবেলা থেকে যে কলেমা পড়লে একদিনের দিন হলেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। শুনেছি কি শুনেনি? এ কথা বাস্তব। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারা? তারাও কিন্তু এক শ্রেণীর ইমানদার, কিন্তু তারা কাবিরা গুনায় লিপ্ত ছিল। বুঝলেন না? কাবিরা গুনায় লিপ্ত থাকার কারণে ও জাহান্নামে থাকবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু ছিল বলে ওকে আবার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে। পৃথিবীতে একটা পাপী আছে যে পাপীকে কখনো কোশ্চিন কালেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। কে সে? যে শিরিক করা অবস্থাতে মারা গেছে। বুঝলেন? মাজারে সেজদা দিতে দিতেই সারা জীবন কেটে গেছে। বুঝলেন না? হুজুরের পায়ে তেল দিতে দিতেই সারা জীবন কেটে গেছে। অমুক বাবা তমুক বাবা, এই অমুক জায়গায় তমুক জায়গায়, এইসব করতে করতেই তার টাইম পার। এইরকম কোন লোক যদি মারা যায় তাহলে তার চিরস্থায়ী জাহান্নামে তার ঠিকানা। কি বললাম? বুঝলেন? আর এরকম কোন মানুষের জন্য দোয়া করাও হারাম, চলবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম? বুঝলেন? তার মানে কোন মাজার পূজারী যদি মারা যায় তার জন্য ক্ষমা প্রার্থনাও পর্যন্ত করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? এরা এত নিকৃষ্ট, এরা কত নিকৃষ্ট পাপী জানেন? আপনাকে দেখায় আল্লাহর দরবারে কত নিকৃষ্ট এরা। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব, ওকে দেখে কোনজন? ওর মাথার চুল যেমন, ওর দেখতে তেমন, ওর ঠোঁট তেমন, ওর চোখ তেমন, ওর কথা তেমন, ওর হাতের রান্না তেমন, খুব সুন্দরী এক কথায়। আচ্ছা বলুন তো, আপনার বউ যে সুন্দরী, এটা আপনার কোনো অবদান আছে? আছে? অবদান কার? আল্লাহর। ওটা আপনার বউ হলো কি করে? না 2-5 জনকে নিয়ে বন্ধু বান্ধবকে মোহর দিয়েছেন, সাক্ষী রেখেছেন, কবুল বলেছেন, আপনার বউ হয়ে গেছে, তাই না? তা কি দিয়েছেন? না 5,000 টাকা মোহর, একটা আংটি দিয়েছেন, আর গলার বা একটা আপনার শাড়ি দিয়েছেন, ভালো একটা আংটি, একটা শাড়ি, 5,000 মোহর, ও আপনার বউ হয়ে গেল, তাই না? আপনি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন, 3 মাস সংসার করার পরে আপনি সুন্দরী বউটাকে বাড়ি রেখে দিল্লি চলে গেছেন। দিল্লি 4-5 মাস পরে বাড়ি এসে দেখছেন, এই যে 4-5 মাস আপনি ছিলেন না, আপনার সুন্দরী বউটা আপনার ভাই ছিল, ছোট ভাই, তার সঙ্গে এই পাশাপাশি গল্প করতে করতে, চুলোর পরে এখানে ওখানে এদিক ওদিক করতে করতে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে, যেটা হয় আর কি। আর প্রেম এমন হয়েছে জমে ক্ষীর হয়ে গেছে। তা ও যখন দিল্লি থেকে বাড়ি আসছে তখন দেখছে সুন্দরী বউটার গলায় হাত দিয়ে বসে আছে ওর ছোট ভাই, ঘরের দরজা লাগিয়ে। আচ্ছা বলুন তো, দিল্লি খাটা যে লোকটা এসে যদি দেখে ওর বইয়ের এই অবস্থা, রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? ছোট ভাই একটু গলায় হাত দিয়েছে ভাবি হিসাবে, তাও রাগ? এত অধিকার কিসের? রাগ কেন? কি দিয়েছো তুমি ওকে এত অধিকার যে তোমার বইয়ের গায়ে কেউ হাত দিলে তোমার গায়ে জ্বালা ধরে যায়? কি দিয়েছো? 5,000 টাকা মোহর দিয়েছো। দিয়েছো কি?
দিয়েছো তুমি একটা হাতের মানে আংটি, দিয়েছো কি একটা লাল শাড়ি। এই তিনটে জিনিস দিয়ে এত অধিকার যে আপনার সুন্দরী বউটা যদি ছোট ভাইয়ের গলায় হাত দেয় আপনার খুব জ্বালা ধরে যায়, যায় না? যায়। এবার আপনাকে বলছি, আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটা কার দান? আল্লাহ। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক, এটা যদি কোনো মোটরসাইকেলের কোনো পার্টস হতো গ্রিস করতে হতো, এখানে হতো না? এই যে ফোল্ডিং সিস্টেম, গ্রিস করতে হয় মাঝে সাঝে, হয় না? এই যে এটা যদি চার্জারের কোনো ব্যাটারির যদি লাইট হতো তাহলে এতদিন 4-5 বার পাল্টাতে হতো, হতো কি হতো না? কার দান? কার? আল্লাহর দান। সামান্য 2টা আংটি আর একটা ব্লাউজ কিনে দিয়ে যদি এত অধিকার, কারোর দিকে ফিরিয়ে তাকালে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ তোমার টোটাল বডিটা দান করেছে, তুমি যে পানি পান করো সেটা তার, তুমি যে জমিনে চলো সেটা তার, তুমি যে অক্সিজেন গ্রহণ করো সেটা তার, তোমার আই পাওয়ার এটা তার, সমস্ত কিছু যিনি দিয়েছেন, এই স্রষ্টাকে বাদ দিয়ে যদি অন্য কোথাও মাথা নত করেন আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। এই জন্য এই পাপীরা এত নিকৃষ্ট যে কোশ্চিন কালেও এদেরকে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। শিরক পৃথিবীর সবথেকে বড় পাপ। আমাদের মায়েরা কিছু কিছু শিরক করছে, এগুলো যদিও ছোট শিরক। ছোট বাচ্চা ছেলের কপালে দেখছি হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে নিয়ে এইরকম করে দিচ্ছে। কি ব্যাপার খালা? বলছে ওরে বাবা নজর লেগে যাবে, তাছাড়া কি বলছি বুঝতে পারছেন না? ও শাশুড়ি বলছে বৌমা তুমি কি আমার পোতাকে মারার ধান্দা করছো? এত সুন্দর চাঁদের মতো পোতা আমার, ফাঁকে ঘাটে যখন বার করবো অন্তত একটা টিপ দিয়ে বার করে। এই টিপ চুলোর কালি ওর কোনো 10 পয়সা দাম আছে? আছে? ও তোমার কোনো উপকার ক্ষতি করতে পারে? পারে বলুন? পারে না। হযরত ওমরের নাম শুনেছেন? হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন। আচ্ছা, পৃথিবীতে জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট এরকম কোন জিনিসের জানা আছে? আছে। হাজরে আসওয়াদ। ওই যে হাজী সাহেবরা ভালো জানেন, হাজী সাহেবরা জানেন হাজরে আসওয়াদ, যেটা কাবার রুকনে ইয়ামানির পরে যে কোণাটা পড়বে ওই কোণাটাতে আছে, এক কথায় যেখান থেকে তাওয়াফ শুরু করা হয় ওই কোণাতে আছে হাজরে আসওয়াদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যখন জান্নাত থেকে আসে তখন দুধের মতো সাদা ছিল, দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 কয়লার মতো কালো করে দিয়েছে। আমি নিজে চুমু খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ, আবার দেখেও এসেছি, সত্যি কালো হয়ে গেছে, একদম কালো। হযরত ওমর এই পাথরের সাইডে দাঁড়িয়ে ইশারা করে বলছে পাথর শোনো, তুমি হাজরে আসওয়াদ, কোশ্চিন কালেও আমি তোমাকে চুমু দিতাম না, কারণ তুমি আমার কোনো উপকারও করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। শুধু তোমাকে চুমু দেব বা দিচ্ছি এই কারণে আল্লাহর নবী দিয়েছিলেন তাই। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে জান্নাত থেকে আগত একটা পাথর, সেই পাথরে পর্যন্ত হযরত ওমর এরকম কথা বলছেন। আর অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু, এতে কাজ হয়? জান্নাতের পাথরে কাজ হয় না, আর এতে কাজ হয়।